সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা যখন বাংলাদেশকে অকৃতজ্ঞ বাঙ্গু বিভিন্ন কটাক্ষ করে তখন মনের মধ্যে কষ্ট লাগে। কিন্তু গতকালকের ঘটনাগুলো দেখার পরে সত্যি বলতে এখন আর সেই কষ্টগুলো নাই। কারণ আমরা সত্যিই নির্লজ্জ, আমরা সত্যিই অকৃতজ্ঞ জাতি। না হয় যেই ছেলেদের রক্তের উপর দিয়ে ডক্টর ইউনূস যমুনার সেই বাসভবন পেল, সেই বাসভবন ছেড়ে এই ছেলেদের সাথে 2 মিনিট কথা বলতে পারলো না, ছেলেদেরকে আশ্বস্ত করে বাড়ি ফেরাইতে পারলো না, এই ছেলেদেরকে বাঁশের লাঠি দিয়া পিটায়া তারপরে ছত্রভঙ্গ করতে হলো, ছেলেদেরকে রক্তাক্ত করতে হইল ডক্টর ইউনূসের। তারপরে একদল উল্লাস করতেছে এইটা মোক্ষম সময় না, এটা আন্দোলনের সময় না, এটা নির্বাচনের সময়। আরে ভাই, এটা নির্বাচনেরও সময় না, এটা বিয়ে করার সময়। এখন শীত এখনো পুরোপুরি যায় না, পোলাপান বিয়ে শাদী করবে, মজ মাস্তি করবে, এটা বিয়ে শাদী করার সময়, নির্বাচন করারও সময় না। তো এটা যদি নির্বাচন করার সময় হয় তাইলে এই একটা হত্যাকাণ্ডের বিচার চাইতে পারে না? হত্যাকাণ্ড ঘটতে পারবে দেশে, কিন্তু হত্যার বিচার চাওয়া চাওয়া যাবে না। আপনারা কি হত্যাকারীকে হত্যার লাইসেন্স দিয়ে দিচ্ছেন? এটা কোন ধরনের কথা হইতে পারে যে বিচার চাইতে পারবে না? আপনারা উল্লাস করেন, আপনার উল্লাসের স্বাধীনতা, আপনার মত প্রকাশের স্বাধীনতা, নাচানাচির স্বাধীনতাগুলো এই ছেলেগুলোই আনি দিছিল। আর এই ছেলেগুলোর কালকে কিভাবে পেরেছে দেখছেন? বাঁশের লাঠিগুলোর শব্দগুলো শুনছেন, কলিজার মধ্যে লাগে না ভাই? আসলে আমরা নির্লজ্জ অকৃতজ্ঞ জাতি। আর ডক্টর ইউনূস কালকে যেটা করছে এটা খুবই ঘৃণিত কাজ করছে। এই যে যারা হচ্ছে এই যে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে তাদের উপর যেগুলো করছে সেটাও খুবই জঘন্য অন্যায় করা হচ্ছে। এরা গত 6-7 মাস ধরে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে, এদের বেতন না বাড়ায় সচিবদের বেতন বাড়াইছে। এরা দেশের নাগরিক না, এটা আমাদের ন্যায্য দাবি পেশ করার জন্য চাচ্ছে না। যেটা আপনার করছে রাজনীতিকরাই দেশের নাগরিক আর বাকি সব বাইশে প্রকাশ করা ছাড়া আমরা এটাই মনে হচ্ছে।